দুর্গা পূজা করেন। দুর্গা পূজা কেন করেন? এটা দিয়ে আমাদের শেখায় মায়ের হাতে 10টা অস্ত্র। ও মা বলুন না মা, মা কোথায় থেকে কোথায় আসছে? ছিল কৈলাসে, 5 দিনের জন্য আসছে বাপের বাড়ি, ঠিক তো নাকি? তা আপনারা যারা বাপের বাড়িতে আসেন কি নিয়ে যান? যারা বাপের বাড়িতে যান আপনারা কি নিয়ে যান? বাবা যদি বেঁচে থাকে একটা অরবিন্দ মিলের ধুতি, মা যদি বেঁচে থাকে একটা ভালো কাপড়, জামদানি কাপড়, বা হয়তো আরও আমদানি করেন দামি দামি, কি হরিব, একটু দামি কাপড় নেন, একটু ফলমূল কিনে নেন, একটু ভালো মিষ্টি কিনে নেন, এটাই নিয়ে যান তো। আচ্ছা কোনোদিন ভজালি নিয়ে যান? প্রশ্ন কি বুঝাচ্ছে বাবু? ভজালি নিয়ে যান না? ভালো শক্ত মতো দা, ধারালো দা, হাসি নয়। কোনো মেয়ে যদি বাপের বাড়ি যাওয়ার পথে বড় দা নিয়ে যায়, একটা ভজালি নিয়ে যায়, জানবেন ওর বাপের বাড়ি কোনো অনাসৃষ্টি ঘটেছে। একদম ঠিক ঠিক ঠিক। তাহলে মা যে 10 হাতে 10টা অস্ত্র মানে কিসে খায়? মর্তের মাটিতে অনাচার ব্যভিচার চলছে, বেশ বাবা বেশ। অসুরের প্রাদুর্ভাব। যারা সুরে চলে না, ছন্দে চলে না, তালে চলে না, এই অসুর বিনাশ করার জন্যে, যারা এই তালে চলে না, ছন্দে চলে না, প্রকৃতির নিয়মে চলে না, তাদের বিনাশ করার জন্যে হে নারী জাতি, ওই মানুষগুলোকে বিনাশ করতে তোমরা দ্বিধাবোধ করো না। দরকার হলে আমার মতো তোমরা অস্ত্র হাতে তুলে নাও। একদম ঠিক। বলুন, এই কথা তো শেখাতে এসেছি। মা দুর্গা কোনোদিন আমরা যদি ঝগড়াঝাটি করি, মা দুর্গা কোনোদিন এসে আমাদের ঝগড়া থামিয়েছে? প্রশ্ন কি থামাবে বাবা? আমরা দেখি মা বেটা টিকুটিকি করি, কোথায় মা দুর্গার হাতে তো 10টা অস্ত্র আছে, দেখি কোন অস্ত্রটা আমাদের ঝেপে আমাদের গায়ে পড়ে, দেখি একবার। বুঝার ব্যাপার। কে আমরা বাপ বেটা দেখি মারামারি করি, দেখি মা কেমন অস্ত্রধারী, দেখি কই ছুঁড়ে দিক, দেখি আমাদের দুজনের কি হয়, দেখি কিচ্ছু হবে না। এটা দিয়ে আমাদের শেখায়নি, আমরা কোনোদিন বোঝার চেষ্টা করি না। ওই মূর্তিটা হলো আয়না। আয়না ধরে যেমন সাজা হয়, কি মা আয়না ধরে সেজেছেন তো? এই আমি আসার সময় কি সুন্দর সেজেছি দেখুন না, তিলক মাটি নিয়েছি, ভালো করে সুন্দর করে সেজেছি, মাঝ বারবার শুধু আয়নার কাছে যাচ্ছি, হয়নি। কি ভালো করে ভেবে দেখবেন, আস্তে আস্তে ওপরে কি খবর হচ্ছে? হ্যাঁ, ও অনেক দিন থেকে চুপচাপ আছে, অনেক দিন চুপ করে আছে। হ্যাঁ গো মা, দেখা যাক কোথায় কি হয়। তা বাবা, আমাদের হরিবাসরটা হয়ে গেলি তুই আয় না, বসো না, তুই কটা দিন কলকাতার ভেতর থাক, কালকে সকালবেলা আসিস, আজকে রাতটা পার হয়ে যাক, আস্তে আস্তে। নিতাই গৌর হরিব, চিন্তা নেই, চলো। ভালো করে ভেবে দেখবেন। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের এটাই শিক্ষা। আমরা মূর্তি কেন পূজা করি? এটা দিয়ে আমাদের শেখা মূর্তি হলো আয়না। আয়না যেমন নিজেকে সাজায়, আমরা মূর্তির কাছে গিয়ে আমরা নিজেকে সাজাই। আমার নিমাই চাঁদ তাই বললেন, একবার যদি নামের নামে হও তাহলে তুমি জানতে পারবে তোমার ভিতরটা সেজে উঠবে। ভক্তিমতী মায়েরা আজকের তত্ত্বের ভিতর দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমাদের ভিতরে যে ষটচক্র আছে, সেই ষটচক্রগুলো আস্তে আস্তে সেজে ওঠে। এই জন্য হরিনাম শুধু করলে হবে না, আগে জানলে দেহের তত্ত্ব মন। তাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। আগে জানলে, আগে জানলে দেহের তত্ত্ব মন, করবি ভজন সাধন, পরে করবি ভজন সাধন। আগে জানলে, আগে জানে দেহের তত্ত্ব মোহন, মনবে জানে দেহের তত্ত্ব মোহন। আস্তে আস্তে আমা আস্তে
আজকের যে বিষয়টা আমি আপনাদের চরণে নিবেদন করছি, ভালো করে মন দিয়ে শুনবেন। যে লীলাটা আপনাদের চরণে আজকে নিবেদন করছি, মেনে ভালো করে মাথায় রাখবেন। আমাদের নিজের দেহতত্ত্ব লীলা। হরি নামের আদর্শ দিয়ে আমরা যদি দেহটাকে তৈরি করি, তাতে সমাজ তৈরি হয়, এই রাষ্ট্র পৃথিবীটা তৈরি হয়। যাক, সবার কাছে আমার একটা অনুরোধ আছে, যদি বৃষ্টি হয় আস্তে 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 আস্তে, যদি বৃষ্টি হয় সব একসঙ্গে যাব। এত তাড়াতাড়ি পালাচ্ছেন কেন? একদম ঠিক। এই বাবা দাঁড়া, আস্তে আস্তে। বৃষ্টির ভয়ে আপনারা এত তাড়াতাড়ি পালানোর কোনো মানে আছে? এই দেখেছেন কি সুন্দর তিরপলের চাল আছে, অত অসুবিধে কোথায়? সব থেকে বেশি যন্ত্রণা পাবে তো মাইকম্যান, জ্বালা ওনার বেশি। চারদিকে যেভাবে টাঙিয়ে বসে আছে তাতে করে জ্বালা ওনার বেশি। তা ওনার জ্বালার থেকে আমাদের জ্বালা নিশ্চয়ই বেশি হবে না। সামনে স্কুল আছে, ছুটে সব বাবাটা লাইন দেবো, অসুবিধা কোথায়? আস্তে। আপনাদের চরণে আমার একটাই নিবেদন, দেখুন আস্তে আস্তে বসুন, বসুন বসুন, একটু ধৈর্য ধরে বসবেন। জয় রাধে রাধে। আজকের এই বাবা ঠাকুরা অনেক কষ্ট করে এই হরিবাসরটা নির্মাণ করেছেন আপনাদের চরণ পাওয়ার আশায়। আমার মায়ের আসতে আমা, আমি পায়ে ধরে সবার কাছে একটা নিবেদন করে যাই। আপনারা যেমন ছুটে এসেছেন হরিবাসরটাকে অলঙ্কৃত করার জন্যে, ঠিক আজকের হরিবাসরটা দান করেছেন যারা এই কর্তৃপক্ষ গভর্নিং কমিটি। আমি সমস্ত গভর্নিং কমিটির মা ভাই বোন আপনজনকে জানাই শতকোটি প্রণাম। তারা কষ্ট করে আজকে যেই হরিবাসরটি কষ্টার্জিত অর্থ দিয়ে, আপনাদের কষ্টের পয়সা দিয়ে হরিবাসর নির্মাণ করেছেন। তাই আবার আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। আস্তে বসে থাকুন। আমাদের এখানে যারা গভর্নিং কমিটির বাবা মায়েরা আছেন, আমি অনুরোধ করবো, মা বৃষ্টি হয় হোক, যাবার সময় একটা অন্তত কৃপা করবেন। যার যেমন সামর্থ্য 2-4 আনা 2 টাকা 5 টাকা একটু দিয়ে যান। মা আমার নয়, আজকের এই হরিবাসরটা করতে গিয়ে যেসব বাবা মায়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের নিরলস প্রচেষ্টা আজকের হরিবাসরটি হয়েছে, আমি অনুরোধ করবো একটু অন্তত তাদের হাতে তুলে দেবেন, যাতে হরিবাসরটি আরও সুন্দরময় হয়। হ্যাঁ, সেইটুকু আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা। তবে অনুরোধ, আপনারা ধৈর্য ধরে বসুন। এরপরে অনেক নামি দামি কীর্তনীয় আছেন, তারা কীর্তন শোনাবেন। তো আমি যেভাবে আপনাদের চরণে নিবেদন করতে চাইছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। হরিনাম শুধু করলে হবে না, দেবতাদের কাছে দৌড়ালে হবে না। নিজের ভিতরে দেবতাটাকে জাগ্রত করতে হবে, নিজের ভিতরে হরিনামটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের যন্ত্রটাকে রাঙাতে হবে। আগেও জানলে আগে জানে, আগে জানে দেহ তত্ত্ব মোর, আগে জানে দেহ তত্ত্ব মোর। তবে করবি ভজন সাধন, ভজন সাধন, তবে করবি ভজন সাধন। আগে জানে, আগে জানে, আগে জানে দেহের তত্ত্ব মোর, মন্দির আগে জানে দেহের তত্ত্ব মোর, মন্দির আগে জানে দেহের তত্ত্ব মোর। তাই গৌর হরি হরি বল। তাই গৌর হরি বল। তাই গৌর হরি বল। হরি হরি হো। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আরে বিরাজ করিছে, আরে বিরাজ করিছে, আরে বিরাজ করিছে। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আরে বিরাজ করিছে, আরে বিরাজ করিছে, আরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি। কর দেহের সাধন। নিতাই গৌর হরি বল। আগে জানে, আগে জানে দেহের তত্ত্ব মোর, মনরে আগে জানে দেহের তত্ত্ব মোর, মনরে আগে জানে দেহের তত্ত্ব মোর। এখানে আছেন যতই আমার জ্ঞানী গুণী ভক্তজন, সবার
সবার চরণ করিনু বন্দন। আমরা যদি নামের মধ্যে একবার ডুব দিই, আমাদের ভিতরে দেখো একটা একটা করে আমরা ষটচক্র পাই। সেই আদি যুগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাদের ভগবান বলে পূজা করি, তারা বললেন দেখো তোমার ভিতরে আছে আমার হরি। বাবা আরে আছে আমার হরি রে, আছে আমার হরি রে, আছে আমার হরি। হরি মানে বাইরে নয়, তোমার ভিতরে যিনি পরম ব্রহ্ম নিরাকার, সেই তো হরি হয়। কি বাবা, আগম নিগম বেদ বেদান্তেই দিলেন পরিচয়। আর দিলেন পরিচয় ওরে, দিলেন পরিচয় ওরে, দিলেন পরিচয়। আমরা যদি আমরা দেহের তত্ত্ব কথা গাই, আমাদের ভিতরে আমরা সেই পাই আমার ব্রজের কানাই। তোমার ভিতরে ভগবান কোথায় আছে তুমি না জেনে মঠ মন্দিরে দৌড়ালে হবে না। এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্রে যদি একবার আমরা সুরের সাড়া দিই, এইখানেতে পেয়ে যাব আমাদের সেই ব্রজের কানাই। আরে ব্রজের কানাই ওরে, ব্রজের কানাই ওরে, ব্রজের কানাই। আজ এই হরিবাসরে যত জ্ঞানী গুণী জন, সবার চরণ করিনু বন্দন। আমরা যদি নামের গুণে ভিতরেটাকে একবার সুন্দর করে রাঙাই, আমাদের ভিতরে পেয়ে যাবো আমার নদীয়ার নাম নিমাই। নদিয়া দিনাই ওরে, নদিয়া দিনাই ওরে, নদিয়া দিনাই ওরে, নদিয়ার নিময়। বাইরে পুজো করতে হয় না বাবা, বাইরে আমরা নামেই পুজো করি, কিন্তু এই পূজার সাথে সাথে পুনঃ পুনঃ জাগরণ, তাই তো পূজা কয়। আগম নিগম বেদ বেদান্তে এটাই বলে মহাশয়। কি বাবা, তাই না? পূজা মানে কিছু নয়, বাইরে নয়, পুনঃ পুনঃ জাগরণের নাম পূজা বলা হয়। আগম নিগম বেদ বেদান্তে এটাই বলে যায়। আরে এটাই বলে যায় ওরে, এটাই বলে যায়, এটাই বলে যায় ওরে, এটাই বলে যায়। আমরা যদি একটার পর একটা চক্রে বসে হরি নাম গাই, তাহলে আমাদের ভিতরে একটা একটা করে সব খুঁজে পাই। 500 বছর আগে আমার নদীয়ার নিমাই চাঁদ বলে গেল, হ্যাঁ বাবা, সদ্গুরুর কাছে একবার যেও ভাই ভালো। ওই গুরুর কৃপায় যদি কর্ণকুয়ারে একবার মন্ত্র পাই, প্রথমেতেই আমরা কুলকুণ্ডলিনীকে জাগাই। বাবা, যদি কুলকুণ্ডলিনীর এই হরিনামের গুণে একবার জেগে ওঠে, হরি বলবো। তাহলে আমার আর মঠ মন্দিরে যাওয়া লাগে না, এইখানে আমাদের ওঠে। আরে এইখানে ওরে ওঠে, আবার এইখানে ওঠে, আরে এইখানে ওঠে। কোন ভক্ত যদি অবিরাম গায় কৃষ্ণ নাম, আস্তে আস্তে তার ভিতরে ভরে যায় মন প্রাণ। ইমা, যত বেশি হরি নাম গাওয়া যায়, আস্তে আস্তে আমাদের ভিতরে দেখো শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায় ওরে, শান্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায় ওরে, শান্তি পাওয়া যায়। এই তত্ত্বটা যে নয় আমরা জানতে পারি, মঠ মন্দিরে ঘুরে ঘুরে কিছুই নাহি পারি। বাবা, আবার মেলে নাচি হরি। তাই 500 বছর আগে আমার নিমাই চাঁদ বলে গেল, তোমার ভিতরে হরি নামের সারা যে জাগালো। ওরে সারা যে জাগালো, ওরে সারা যে জাগালো, ওরে সারা যে জাগালো। এই নামের গুণে যদি মূলাধার থেকে স্বাধিষ্ঠানে আসে, সেই ভক্তের দেখো ভাই নয়ন জলে ভাসে। তত্ত্বগুলো ভালো করে মন দিয়ে শুনে যান, এর উপরে কোনো কীর্তন নাই বাবা। যত আমরা রাধা কৃষ্ণ বলি, কোন রাধা কোন কৃষ্ণ, তোমার ভিতরে কুলকুণ্ডলিনীতে রাধা ঘুমিয়ে আছে। একবার যদি যাও তুমি সদ্গুরুর কাছে, আরে সদ্গুরুর কাছে, ওরে সদ্গুরুর কাছে, ওরে সদ্গুরুর কাছে। ওই গুরুর মন্ত্রটা দিয়ে তোমার ভিতরে বাঁশি যে বাজান, আর সেই বাঁশির সুরে দেখো আস্তে আস্তে ঘুম ভেঙে যান।
এবারে যদি কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে উপরের দিকে যায়, প্রথম ধাপে দেখো ভাই স্বাধিষ্ঠান পায়। কবিগানের গুরু আমার গোপাল গোসাই, এখন বাবা এই পৃথিবীতে তিনি তো আর নাই। তিনি আমার তর্জার গুরু, কবিগানের গুরু, তার চরণে প্রণাম জানাই। আমি আমার নয়ন দিয়ে দেখতে পাই, তিনি আমার কানাই। নিতাই হরি বল। হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, আমার কপাল খারাপ ভাই। কোথায় গাইবো আমার এই তত্ত্ব কে নেবে, কোথায় আমি বলবো? আর এই তত্ত্ব যারা জ্ঞানীজন তারাই তো বুঝবে ভাই। আর কে শোনাবে ভাই? আর কে শোনাবে ভাই? কে শোনাবে ভাই? হ্যাঁ বাবা, প্রকৃত যারা জ্ঞানী গুণীজন হয় তাদের কাছে এই তত্ত্ব বলি মহাশয়। এটাই দেহের তত্ত্ব, হলো আদি তত্ত্ব। এই তত্ত্ব আহরণ করেছিল আমার ভোলানাথ শ্রেষ্ঠ মহাশয়। ওইখানেতে পরম বৈষ্ণব তিনি হয়ে যায় আগম নিগম বেদ বেদান্তে তাহার পরিচয়। আর তাহার পরিচয় রে, তাহার পরিচয় রে, তাহার পরিচয়। পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবকে এখন মঠ মন্দিরের বাবাজিরা বৈষ্ণব হয়ে বসে আছে। এরা আবার ভোলানাথের নাকি প্রসাদ খায় না। এরা কারা ভাই? সালা সিটিং বাজের দল। সব থেকে বড় বৈষ্ণবকে এরা অপমান করে, বলে তার প্রসাদ খেতে নেই। ভাববেন কথাটা। অবস্থা পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবকে ভোলানাথ। দেখেছো মা, সে কার আরাধনা করে? পঞ্চমুখে পঞ্চানন গায়ে হরি নাম। আর কাহা হরি নাম। নিজের তত্ত্ব জানার জন্যে যায় গো শ্মশান। ভোলানাথ কার গুণানুকীর্তন করেছিল? আমরা বলি হর হরি একাত্মা, কথাটা ভাববেন। কীর্তন শোনার আগে এগুলো আমরা বুঝিনি, এই জন্য কোনো ফল নেই। আমাদের মতো জালি লোকেরা শুধু টাকা নিয়ে চলে যায়, রামের গল্প, স্বামীর গল্প, যদুর গল্প শোনায়। কিন্তু ভেবে দেখবেন, হর আর হরিটাকে, যিনি হর তিনি হরি। তাহলে ভোলানাথ তো যদি হর হরি এক হয়, ও আবার কার গান গায়? হিমা, ভোলানাথ গিয়েছিল তার ভিতরের ভগবান। শত চক্রের মধ্যে দেখো আছে গো প্রমাণ। আছে গো প্রমাণ, আছে গো প্রমাণ, আছে গো প্রমাণ। আমার ভোলানাথ তাই হলো বৈষ্ণব চূড়ামণি। শত চক্রের পেলে, শত চক্রের ঊর্ধ্বে পেল আমার নীলমণি। ভালো করে মন দিয়ে শুনবেন। ওই মূলাধার থেকে যদি সুরের সারা বইতে বইতে স্বাধিষ্ঠানে যায়, সেদিন দেখো প্রতিটা বৈষ্ণবের দেহ অমৃতময় হয়। আরে অমৃতময় হয়, ওরে অমৃতময় হয়, অমৃতময় হয়, ওরে অমৃতময় হয়। যেদিকে চায় দেখতে পায় প্রতি নারী আমার মা, আর প্রতি মার মাঝে প্রতিমা। কি বাবা, কীর্তন করে লাভ কি? বৈষ্ণব সেজে লাভ কি যদি প্রতিমার মধ্যে প্রতিমা না দেখি? কি প্রতিমাই প্রতিমা, প্রতিটা জীবের মধ্যে ভগবান। তাই তো বৈষ্ণব চূড়ামণি আমার নরেন বলেছিল, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বাবা, আলাদা করে ভগবান খুঁজতে যেতে নেই। আমি একটা বলেছিলাম অনেক বড় কথা, যে ভগবান আছে প্রমাণ দেখাতে পারবে, আবার যারা বলছে নেই তারাও প্রমাণ দেখাতে পারবে। কিন্তু বিষয়টা কোথায়? বাইরে কোনো নয় তো, আমাদের ভিতরে তো ভগবান। কি মা, আমরা কেন বাইরে খুঁজতে যাই? তোমার ভিতরে যিনি পূর্ণ ব্রহ্মরূপে প্রকাশ, যারা সাধন ভজন করে তারা বহির ভিতরে হয় প্রকাশ। এইবার যদি আমরা সাধনা করে একবার মূলাধার থেকে স্বাধিষ্ঠানে যাই, হাত তোলো বাবা। ওইখানে তো কামের নিবৃত্তি একটু একটু পাই। প্রকৃত যারা সাধক হয়, ভালো করে ভেবে দেখবেন,
সাধনা করতে করতে তাদের মনে কামনা প্রবৃত্তিগুলো নিবৃত্তি করে। এটাই হলো বৈষ্ণবের বৈষ্ণবতা। যেদিন দেখবেন মূলাধার থেকে সুরের সারা স্বাধিষ্ঠানে আসে, সেদিন দেখবেন আস্তে আস্তে এইখানে কামের নিবৃত্তি হয়। আর যখনই কামের নিবৃত্তি হয়, সেই মানুষটা ধীরে ধীরে উপরেতে যায়। আরে উপরেতে যায়, আরে উপরেতে যায়, উপরেতে যায়, আরে উপরেতে যায়। ওইখান থেকে যেদিন আমরা এই মণিপুরে যাব, ওইখানেতে সাধনার শ্রেষ্ঠ খুঁজে পাবো। আর শ্রেষ্ঠ খুঁজে পাবো রে, শ্রেষ্ঠ খুঁজে পাবো, শ্রেষ্ঠ খুঁজে পাবো রে, শ্রেষ্ঠ খুঁজে পাবো। একবার যদি নাভি কমলে সাধনা আসে, মানুষ কি দেখে জানেন? এই নাভি কমলে আসলেই বোঝা যায় এই পৃথিবীতে সবাই আমার ভাই। তাই না? সাধনা করলে এটাই পাওয়া যায়। সাধনা করলে কোনো ভগবান নয়, তিনি দেখতে পায় এ তো সবাই আমরা এক বস্তু হই। প্রতিটা জীবের মধ্যে ব্রহ্ম দেখতে পায়। একবার যদি সুরের সারা এই কমলেতে আসে আর যায়, এইবার ওখান থেকে যদি আমাদের এই হৃদয় মন্দিরেতে আসে, হ্যাঁ বাবা, এর নাম অনাহুত সর্বশাস্ত্রে বলে। হনুমান তাই নিজের বক্ষখানা চিরে দেখিয়েছিল, ভগবান বাইরে নয়, আমার হৃদয় মন্দিরে রাম সীতা হয়। আরে রাম সীতা হয়, ওরে রাম সীতা হয়, রাম সীতা হয়, ওরে রাম সীতা হয়। হনুমান দেখিয়ে দিয়েছিল যে রাম সীতা বাইরে নয়, কোথায়? আমার হৃদয় মন্দিরে। কি বাবা, তাহলে ভগবানটা কোথায় খুঁজছেন? নিজের যন্ত্রে রিসার্চ করুন একটার পর। এই বক্ষস্থলে যদি আমরা একবার খুঁজে বেড়াই, এইখানেতে পেয়ে যাই আমার সেই অযোধ্যার রাম ভাই। এই রামকে যদি একবার আমরা উপরেতে যাই, কণ্ঠমূলে নিয়ে আসার পরে সত্য খুঁজে পাই। সত্য খুঁজে পাই, সত্য খুঁজে পাই, ওরে সত্য খুঁজে পাই, সত্য খুঁজে পাই, ওরে সত্য খুঁজে পাই। কোন ভক্তের যদি এইখানে সুরের সারা জাগে, ভালো করে ভেবে দেখবেন, আমার রামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করতে করতে এইখানে সুরের সারা জেগেছিল বলে তাই কণ্ঠ দিয়ে একটা অমৃতের ধারা বেরিয়েছিল। আর সেই অমৃতের ধারাটা অন্য কিছু নয়, একটা গ্রন্থ বনে গেল না? যে গ্রন্থটার নাম রামকৃষ্ণ কথামৃত। ভালো করে ভাববেন আমার কথাগুলো। এতদিন কীর্তন শুনেছেন, এই কীর্তন কোনোদিন কেউ গায় না গো। কি শুধু পালা শুনে শুনে জ্বালা পালা। আমরা এমন সুরের সারা আজও মেলেনি, আর মেলেনি বলে আমরা কিচ্ছু খুঁজে পাইনি। হ্যাঁ গো মা, আমরা শুধু নামেই পূজা করে গেছি, কিন্তু পূজার প্রকৃত উদ্দেশ্যটা আমরা খুঁজিনি। আমরা নামেই হরিনাম করে যাই, হরে কৃষ্ণ, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করি না। নিমাই বললেন মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ। যেদিন বিশুদ্ধতে আসে, দেখো সেই ভক্ত সদা সর্বদা নয়ন জলে ভাসে। নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে, ওরে নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে, ওরে নয়ন জলে ভাসে। তার কণ্ঠ দিয়ে দেখো সমাজ গড়া চাই। সাধন ভজন করলে দেখো আমরা এটাই খুঁজে পাই। মানুষ যখন সাধনা করে সে তখন দেখবেন অনন্ত জ্ঞানের অধিকারী হয়। আর সব থেকে বড় কথা, তার কণ্ঠ দিয়ে অমৃত ধারা বয়, আর সেই ধারা দিয়ে সমাজ গড়ে, রাষ্ট্র গড়ে, পৃথিবীটা গড়ে। এটাই তো সাধনা নাকি? ভগবান কৃষ্ণ তাই তার মুখের কথা দিয়ে, গীতার বাণী দিয়ে সমাজ গড়েছিল। তাই সেই গীতার বাণী দেখো সবার ঘরে গেল, সবার ঘরে গেল, সবার ঘরে গেল, সবার ঘরে গেল, সবার ঘরে গেল। রামকৃষ্ণ কথামৃত সবার ঘরে পাই। সাধন ভজন করেছিল, মামা বলেছিল ভাই, মামা বলেছিল ভাই, করে মামা বলেছিল ভাই, করে মামা বলেছিল ভাই। চৈতন্য মহাপ্রভু তাই তো বলে গেল। কি গো মা, তাই না? এই হরি নাম বিনে আরে কিচ্ছু না ভাই, ওই পথে চলো। পরিচয় করো রে, পরিচয় করো, পরিচয় করো রে, পরিচয় করো। যারা বড় বড় মহাজন হয়,
কথা সত্য হয়ে যায়। তাই তো আমরা তাদেরকে দেবতা বলে পূজা করি, তাদের আসনেতে বসাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখুন, একবারে যদি এইখানে থেকে এইখানেতে আসে, ওইখানেতে তৃতীয় নয়নে সদা সর্বদা ভাসে। সদা সর্বদা ভাসে রে, সদা সর্বদা ভাসে। ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ভালো করে ভেবে দেখবেন, আমাদের তিনটে নারী, বাম চোখ, ডান চোখ, এখানে জ্ঞান চোখ। হরিনাম করলে ভগবান দেখতে পাবেন কিনা জানি না, এই চোখ দিয়ে দেখতে পাবেন প্রতি জীবেই ভগবান। কি বাবা, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান। তাই তো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এ কথাটা কে বললো? আমার নরেন, রামকৃষ্ণ নয়, নরেন বাবা, বিবেকানন্দ। কি বাবা, তাই না? তাহলে কথাটার অর্থ কি? ভগবান বাইরে নয়। আমরা জীব জগৎকে যদি তাকাই, তাহলে এটাই পাই, এই জীব জগতের মধ্যে সবটার মধ্যে ভগবান বিদ্যমান। এইখানেতে বসে আছেন গুণী গুণী জন। কবি ছন্দে আজি গেয়ে গেলাম তত্ত্বের কারণ। হরিবাসরে যতই আমার জ্ঞানী গুণী রয়, হ্যাঁ গো মা, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তাই গৌর হরি বল। একবার যদি এই হরিনামের গুণে এই চক্রে আসি, এই চক্রে চোখ আছে, সেই চক্রে ভাসি। ওইখানেতে যদি আমরা সদা গুণ গান গাই, সেদিন দেখবেন আপনি যে দেবতাকে ডাকবেন এই নয়নে আমরা দেখতে পাই। তাই ছোট করে আজ এই দেহের তত্ত্ব বলে গেলাম, সবার চরণে আজ প্রণামও জানালাম। তাই তো সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল। আর এই বৃষ্টির মাঝে সবার ভিতরে হোকই তরল নিতাই গৌর হরি বল। দেহের তত্ত্বে দেখো ও ভাই জানাই অবশ্য চাই, এর উপরে কোনো কীর্তন আর পৃথিবীতে নাই। আর কিছু নাই ভাই, আর পৃথিবীতে না। এবার দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো। করো দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ, আগে জানে, হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহ তত্ত্ব মন, মন রে। আগে জানে তাই গৌর হরি বল। আগে জানে দেহ তত্ত্ব মন, মন রে। 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 আগে জানে